স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এ তোমাদের স্টেট কাউন্সিলিং এ যে চয়েস ফিলিং যে প্রসেসটা রয়েছে, সেখানে কলেজগুলো কিভাবে তোমরা সাজাবে সেই প্রেফারেন্স লিস্ট নিয়ে আমি চলে এসেছি। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। কিভাবে তোমরা, অবশ্যই আগে একটা কথা বলি যে তোমাদের যেরকম ইচ্ছা, তোমাদের যে কলেজগুলো আগে রাখতে ইচ্ছা বা তোমাদের অনেক ড্রিম কলেজেরও ব্যাপার আছে, তো সেগুলো অবশ্যই আগে রাখবে। কিন্তু আমি তোমাদের একটা গাইড করার জন্য একটা প্রেফারেন্স লিস্ট এনেছি। অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, প্রথমেই আগেই বললাম যে তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা অবশ্যই সাজাতে পারো, আর এইরকম ভাবেও তোমরা সাজাতে পারো। তো প্রথমে যেটা রাখতে পারো সেটা হচ্ছে মেডিকেল কলেজ। অবশ্যই সবাই বলবে যে আগে রাখার কথা, কিন্তু তোমরা এসএসকেএম হসপিটালটাও এখনের জন্য আগে রাখতে পারো, ঠিক আছে। তারপরে মেডিকেল কলেজ কলকাতা রাখতে পারো। আচ্ছা, তারপরে 3 নম্বরে এনআরএস রাখতে পারো। 4 নম্বরে ক্যালকাটা ন্যাশনাল কলেজ, এই কলেজটা তোমরা রাখতে পারো। 5 নম্বরে আরজিকর মেডিকেল কলেজ রাখতে পারো, বা 5 নম্বরে আরজিকর না রেখে 4-এও তোমরা এটা দিতে পারো, ঠিক আছে। আর 5-এ তোমরা ক্যালকাটা ন্যাশনাল কলেজ রাখতে পারো। আচ্ছা, 6 নম্বরে তোমরা কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, এটা 6 নম্বরে রাখতে পারো। 7 নম্বরে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ রাখতে পারো। তারপর হচ্ছে 8 নম্বরে হচ্ছে জোকা মেডিকেল কলেজ তোমরা রাখতে পারো। 9 নম্বরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ রাখতে পারো। 10 নম্বরে তোমরা জেএনএম হসপিটাল রাখতে পারো, এবং তারপরে তোমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা রাখতে পারো, ঠিক আছে। তারপরে মিদনাপুর মেডিকেল কলেজ রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রয়েছে। এটা আগে পরে করে তোমাদের যেরকম ইচ্ছা সেইভাবে রাখতে পারো, মানে মুর্শিদাবাদটা আগে দিতে পারো, মিদনাপুরটা তারপরে দিতে পারো, ঠিক আছে, বা মিদনাপুরটাও আগে দিতে পারো। তারপরে মালদা মেডিকেল কলেজ দিতে পারো, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিতে পারো। তারপরে তোমরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিতে পারো। তারপরে হচ্ছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ। আমি এখানে একটা কথা বলি যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা বাড়তে চলেছে। তো প্রথমে তোমাদের যে এমসিসি তরফ থেকে যে সিট ম্যাট্রিক্স দিয়েছিল, তাতে সেরকমই কিছু আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু সেটা হয়তো তোমাদের সিট সংখ্যা বাড়ছে না। তোমরা একটুখানি ওখান থেকে দেখে নেবে ভালো করে। নতুন করে কিন্তু আবার তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেই ভিডিওতে আমি যেহেতু বলেছিলাম, তাই আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমাদের সেটা বলে দেওয়া, তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। আচ্ছা, উলুবেড়িয়া মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ। আর কোনো ফার্দার কোনো ইনফরমেশন পেলে আমি সেটা অবশ্যই জানিয়ে দেবো। প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপর ব্রহ্মলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, এবং তারপরে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এইগুলো তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে পারো, আমি যেরকম বললাম সেরকম দিতে পারো। একটা দুটো এদিক ওদিকও তোমাদের ইচ্ছা মতো, তোমাদের অনেকে বাড়ির কাছাকাছি যেগুলো পড়বে সেগুলো তোমরা আগে দিতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে একদম টপ মেডিকেল কলেজগুলো আগে দেবে, সেগুলোও কিন্তু আমার মনে হয় সেটা সব থেকে বেশি বেটার হবে। তো সেইভাবে তোমরা সাজাতে পারো, এবং তোমাদের হেল্পের জন্য এইভাবে আমি সাজিয়ে দিলাম। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।